এই যে তার মন মতো সবসময় খেতে দিলেই সে শান্তি। তো খাবার পেয়ে বলতেছে আমার আম্মুর হাতের পাস্তা নুডলস কিন্তু একদমই স্পেশাল। তো তার খাওয়া দেখে বুঝতে পারছেন কতটা খুশি সে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে ফ্রোজেন পরোটা, আমি মাঝে মাঝেই পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি, কারণ হচ্ছে বিশেষ করে ফ্রাইডের দিনগুলো একটু লেট করে ঘুম থেকে উঠে যেহেতু, তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে নাস্তা বানাইতে বানাইতে অনেক লেট হয়ে যায়। তো আগে থেকে যদি পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি তাহলে আর কোনো সমস্যা হয় না, সকালে উঠে পরোটা বানিয়ে দিয়ে তাদেরকে মানে যেটা খেতে চাই সেটাই বানিয়ে দেয়। তো আজকে আমি রুটিন করেছিলাম যে ঘুম থেকে উঠে পরোটা বানাবো আর এই যে এই লাচ্ছা সেমাইগুলো বানাবো। তো এই লাচ্ছা সেমাইটা আমি ঘি দিয়ে ভেজে নিয়ে হচ্ছে রান্না করব শুধু দুধ দিয়ে। তো এটা কিন্তু আলাদা একটা স্বাদ, আর ওই লাচ্ছা সেমাইগুলোর আলাদা স্বাদ। কিন্তু এই লাচ্ছা সেমাইটা কেন জানি আমার মনে হয় একটু নারকেল না দিলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, লাচ্ছা সেমাই পরোটা, ঘিয়ে ভাজা পরোটা, মানে কিছু পরোটা আমি তেল দিয়ে ভেজেছি, কিছুটা ঘি দিয়ে ভেজেছি। তো দিয়ে তাদেরকে খেতে দিয়ে আসলাম, আমিও খাচ্ছিলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে ছোটো বাবুকে থামিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো মুরগির মাংস কিন্তু আমরা মধ্যবিত্তরা তো প্রতিদিন গরুর মাংস ওইভাবে খাওয়া হয়ে ওঠে না। তারপরেও আমরা মাসে 2-3 বার গরুর মাংস খাওয়ার চেষ্টা করি, তবে মুরগির মাংসটাই সবচেয়ে বেশি খাই। তো আমি হচ্ছে মাঝখানতি ব্রয়লার মাংস হচ্ছে খুবই কম খাইতাম, কিন্তু হচ্ছে আমার দুই ছেলেরই অনেক পছন্দ, বলতে ছোটোটাও তো এখন খেতে পারে, দেখি ওকেও নরম করে করে যখন খাওয়াই ও সুন্দর মুরগির মাংস খেতে পারে। তো গরুর মাংস তো ওইভাবে খেতে পারে না, আর বরং তো অনেক পছন্দ মুরগির মাংস। গরুর মাংস বেশি পছন্দ, তবে এই যে অন্য মুরগির চেয়ে ব্রয়লার মুরগির মাংসটা বেশি পছন্দ করে। তো আমি আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করতেছি। ফার্স্ট টাইম একটু আলু ভেজে নিলাম দু একটা, আর এক পাশে ডালটা তো আমাদের থাকবেই। আর এদিকে এই যে কলমি শাকগুলো অনেক সুন্দর ছিল, একদম কচি কচি শাক। তো এটা হচ্ছে ভাজি করে অল্প একটু হয়ে গিয়েছিল, তো অনেক ভালো লেগেছে আর কি। তো যাই হোক, মাংসটা আমি হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই প্যানের ভিতরেই মানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, আলাদাভাবে আর মশলা আজকে কষিয়ে নিইনি। তো সব মশলা ওখানেই দিয়ে মানে মাংসগুলোর মাঝে দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে পরের মতো ঝোল দিয়ে রান্না করেছি। রান্না হওয়ার পরে এই যে পেঁয়াজ ভেজে আর কিটা তেলে দেওয়ার মতো আর কি দিয়ে দিলাম, ওখানে দিয়ে দিলাম, মানে পেঁয়াজ আলাদা হয়েছে এখানে দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে স্বাদটা। তো এইভাবে মাঝে মাঝে কিন্তু মুরগির মাংস রান্না করলে ভালো লাগে। আসলে একরকম খাবার তো আর ওইভাবে খেতে মন চায় না, মাঝে মাঝে একটু অন্যরকম করলে ভালোই লাগে। তো এই যে আমার চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তোলায় সে ঘুম থেকে উঠে একদম চোখ বড় বড় করে তাকিয়ে দেখে, যদি আমি আরও হাতে ক্যামেরা নিই তার আরও মানে চোখ বড় হয়ে যায় এরকম। তো ঘুম থেকে সে উঠেছে, তাকে ঘুম থেকে উঠে একটু হচ্ছে নিয়ে ঘুরলাম। নেওয়ার পরে এই যে মাছ ভুনা করব। আসলে আমি যেদিন ওর বাবার বাসায় থাকি সেদিন একটু বেশি বেশি রান্না করি, বলতে নর্মালি বেশি করে রান্না করি, কারণ আগের দিন যদি আমি একটু বেশি রান্না করি পরের দিন হালকা কিছু রান্না করলেই হয়ে যায়। তো যখন সময় পাই, যেদিন ভালো লাগে, বিশেষ করে যেদিন ভিডিও করি সেদিন একটু বেশি বেশি করে রান্না করি। তো এদিকে পাবদা মাছ বের করে রেখেছিলাম, পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছটা খুব বেশি ভুনা করব না, খুব ঝোলও রাখবো না, এটা হচ্ছে একটু টাইপ করে রান্না করব। তো এখানে সব কিছু মশলা কষিয়ে এই যে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এই যে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু হালকা ঝোল দিয়ে দিয়েছি। তো এইভাবে রান্না করলে কিন্তু খারাপ না, ভালো লাগে। আর যেহেতু গরমের দিন, মানে এতদিন তো ছিল, ইদানিং এই কয়েকদিন হচ্ছে একটু বৃষ্টি টিষ্টি পড়ে কিন্তু ঠান্ডা আবহাওয়া হয়েছে। তো এই যে ছোটো পিচ্ছি রান্নার মাঝে চলে ওকে দেখে কান্নাকাটি করতেছে, ওকে নিয়ে আসলাম। ভাবলাম যে ওদিকে যেহেতু মাছটা আমি চুলায় দিয়ে আসলাম, তাকে একটু গোসল করায় দেবো, গোসল করে তার বাবার কাছে রেখে আসবো। তো গোসল টোসল করায় তাকে মানে ওর বাবার কাছে রেখে এসে দেখি রান্নাঘরটা অনেক দিন হয় ক্লিন করি না, বলতে এক সপ্তাহ ক্লিন না করে দেখুন চুলার নিচে অবস্থা। কারণ যেহেতু ডাল বেশি রান্না করার পরে ডাল বলো কিসে যখন নিচে পড়ে যায়, এরকম কিন্তু নর্মালি হয়ে যায়। তো যাই হোক, এগুলো ভালোভাবে ক্লিন করে নিলাম। আর সবসময় আমার কাছে রান্নাঘরটা পরিষ্কার না হলে কেন জানি মনে শান্তি লাগে না। তো রান্নাঘর আমার কাছে মানে একটা স্পেশাল, যেহেতু সবসময় মানে দিনের অর্ধেকটা দিনই এখানেই তো কেটে যায় রান্নাঘরে, মেয়েদের যারা হাউস ওয়াইফ। তো রান্নাঘরটা আমি সবসময়ই পরিষ্কার রাখি। তো এগুলো সব কিছু পুরা রান্নাঘরটা ক্লিন করেছি, নিচে উপরে। আর হচ্ছে আমার যেহেতু উপরে র্যাক ওইভাবে নাই, নিচে যে হাঁড়ি পাতিলগুলো রেখে দিয়েছি, তার উপরে যেগুলো প্রয়োজনীয় ছোটো ছোটো সেগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, রান্না টান্না মানে ওগুলো পরিষ্কার টরিষ্কার করে গোসল করে লাঞ্চ করেছি, করে একটু শুয়েছিলাম। আমার ছেলের সে পাগল হয়ে গেছে, সে খাবার খাবে, তার কাছে আমার তার মনের মতো খাবার দিলেই ভালো। সে আজকে খাবে পাস্তা খাবে, হোয়াইট সস দিয়ে পাস্তা। আম্মু আমাকে চিকেন হোয়াইট সস দিয়ে পাস্তা বানিয়ে দাও। তো কী আর করার, ওর বাবা বলতেছে যাও বানিয়ে দাও যখন খেতে চাচ্ছে। তো ওর বাবা কিন্তু এগুলো একদমই পছন্দ করে না, ওইভাবে খায়ও না।
তো আমরা মোটামুটি সবাই খাই, মানে বিশেষ করে বর্ণ বেশি খাই। তো আমি এখানে তাকে হোয়াইট সস দিয়ে একটু পাস্তা বানিয়ে দিলাম। তো এইভাবে হোয়াইট সস বাসায় এই যে ময়দা ঘি দিয়ে ভেজে তারপরে ওখানে একটু দুধ দেবেন, দুধ দিয়ে ওটা একটা ক্রিম ভাব বানিয়ে নিয়ে তারপরে লুডুস করে ওটার মাঝে দিয়ে, এই যে বিশেষ করে মুরগির মাংস দিয়ে, এটা ডিম দিয়ে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। যখন মুরগির মাংস দিয়ে করবেন তখন এইভাবে খেয়ে দেখবেন, রান্না করে মশলাও অনেক মজা লাগে, একদম রেস্টুরেন্টের স্বাদে হয়ে যায়। তো সুন্দর একটা ফ্লেভার হয় এটা এইভাবে রান্না করলে। তো এই যে তাকে এনে দিয়েছি, তো একদম খুশি যে আম্মু তোমার হাতের খাবার একদম তো ফাটাফাটি। তো কেমন লাগলো আমার সারাদিনের লাইফ স্টাইল জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।